একটা ছোট্ট গ্রাম ছিল, নাম তার হাসিখুশিপুর। সেই গ্রামে থাকত টুনটুনি নামের এক দুষ্টু কিন্তু মিষ্টি মেয়ে আর তার মা, মায়া দেবী। মায়া দেবী ছিলেন খুব সৎ, সবার উপকার করতেন, কিন্তু একটা সমস্যা ছিল, তিনি ভীষণ কড়া। গ্রামের সবাই বলতো মায়া দেবী ভালো, কিন্তু তার শাসন একেবারে বজ্রপাতের মতো। টুনটুনি সারাদিন খেলাধুলা করতে ভালোবাসত, গাছে চড়া, নদীতে পা ডোবানো, আর বন্ধুদের সাথে দৌড়ঝাঁপ। কিন্তু মায়া দেবীর নিয়ম ছিল লম্বা তালিকার মতো। সকাল 6টায় উঠতে হবে, দাঁত না মাজলে নাস্তা নেই, পড়া না করলে খেলাও বন্ধ। টুনটুনি মাঝে মাঝে ভাবত, এই মা না থাকলে জীবনটা কত মজার হতো। একদিন সকালে টুনটুনি দেরি করে ঘুম থেকে উঠল। চোখ মেলতেই দেখে মা দাঁড়িয়ে আছেন, হাতে ঝাড়ু। এখন কয়টা বাজে জানো? মা গম্ভীর গলায় বললেন। টুনটুনি ফিসফিস করে বলল, হয়তো একটু দেরি। একটু না, পুরো 1 ঘন্টা, বলেই মা তাকে তাড়াতাড়ি সব কাজ করতে বললেন। সেদিন টুনটুনি খুব মন খারাপ করল। সে ঠিক করল, আজ সে বাড়ি থেকে পালাবে। সে চুপি চুপি ব্যাগে বিস্কুট, একটা পুতুল আর একটা কমিক বই নিয়ে বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে বড় একটা বটগাছের নিচে গিয়ে বসে সে বলল, এখন আমি স্বাধীন। কিন্তু কিছুক্ষণ পরেই সমস্যা শুরু হলো। পেট চো চো করছে, পানি নেই, আর একা একা ভয়ও লাগছে। হঠাৎ একটা কুকুর এসে তার বিস্কুট নিয়ে দৌড় দিল। আরে, আমার খাবার! চিৎকার করে টুনটুনি। সে বুঝতে পারল, বাড়ি ছেড়ে থাকা এত সহজ নয়। তখনই দূর থেকে মায়ের গলা শোনা গেল, টুনটুনি, কোথায় তুমি? মায়া দেবী তাকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছেছেন। টুনটুনি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। মা, আমি আর কখনো পালাব না, তুমি একটু কম বকো প্লিজ। মায়া দেবী একটু হেসে বললেন, আমি তোকে বকি কারণ আমি তোকে ভালোবাসি। আমি চাই তুই ভালো মানুষ হবি। তারপর তিনি মৃদু গলায় বললেন, তবে আমিও একটু কম করা হব, ঠিক আছে? টুনটুনি হাসল, ঠিক আছে মা, আমি পড়াশোনা করব, কিন্তু খেলতেও দেব। মা বললেন, কিন্তু সময় মেনে। সেদিন থেকে টুনটুনি আর তার মায়ের মধ্যে এক নতুন চুক্তি হলো, শাসন থাকবে, কিন্তু সাথে থাকবে ভালোবাসা আর হাসি। আর গ্রামের সবাই বলল, এখন মায়া দেবী শুধু সৎ আর কড়া নন, তিনি সবচেয়ে মিষ্টি মা।